তোরা বোঝস না রে, আমি মহিলা গেলে বুঝবি। আমি যেদিন পৃথিবীতে থাকবো, এই জন্য মাঝে মাঝে তোদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলি, তোমরা বুঝবে একদিন, বুঝবে একদিন, হয়তো সেই দিন মাজার আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বুঝো না। তোমরা ইমানদারের গুরু, এই গ্রুপটা ইমানদারের গ্রুপ। যদি আমার যেমন অহংকার আল্লাহ কম দিয়েছে, আমার ছেলের আমার মুসলিরা অহংকার করবেন না, তাইলে ১.৫ বিঘার জায়গায় আল্লাহ ১২ বিঘাও দিতে পারে। মারহাবা কয়। তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি। যা তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে জানাইলেন, হে আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিলাম, কোরআনের মাধ্যমে জানাইলাম। কি জানাইলেন আল্লাহ? তোমরা শান্তির জন্য কেউ বড় শিল্প কারখানা বানিয়েছ, শান্তির জন্য কেউ ৫ তলা বিল্ডিং বানিয়েছ, শান্তির জন্য তোমরা অনেকেই কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছ, শান্তির জন্য তোমরা ২০ তলা বিল্ডিং করেছ, শান্তির জন্য তোমরা বড় চাকরি করছ, শান্তির জন্য তুমি ম্যাজিস্ট্রেট হয়েছ, শান্তির জন্য তুমি ডিসিএসপি আইজি ডিআইজি হয়েছ, কিন্তু শান্তি তোমার হলো না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাড়ি অনেক দূরে, নবীজি আপনি কাঁদেন মদিনা। আমার বাড়ি অনেক দূরে, নবী গো আপনি কাঁদেন মদিনা। কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না। سيدنا محمد وعلى سيدنا لا إله إلا الله، لا إله كلمة لا إله
لا إله إلا الله محمد رسول الله 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 কেমন করে ডাকব তোমায় ডাকতে যাই কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর আলিশান দরবারে মাথা নোয়ানোর জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ইবাদত করার জন্য যিনি আমাদেরকে 50-70 থেকে 5 না 45 কমিয়ে যিনি আমাদেরকে নামাজ হাদিয়া দিয়ে গেছেন ওই রহমাতুল লিল আলামিনের সুন্নতে মুবারাকা পালনার্থে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে খুলিকা মিম্মা ইনদাফিক বেগবান 1 ফোঁটা 2 ফোঁটা নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব যিনি আমাদেরকে আমরা কিছুই ছিলাম না সেখান থেকে আমাদেরকে কিছু করেছেন যার হাতে আমাদের শ্বাস প্রশ্বাসের দায়িত্ব যিনি বাতাস বন্ধ করে দিলে কোনোদিন আর বাতাস পেটে ঢুকবে না যিনি বাতাস চালু রাখলে পৃথিবীর কারো ক্ষমতা নাই বাতাস বন্ধ করে দেওয়া ডাক্তার যাদেরকে ফিরিয়ে দেয় যে আর আপনার বাবাকে মাকে বাঁচানো যাবে না কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি এই ডাক্তার আলটিমেটাম রেড অ্যালার্ট দেওয়ার পরেও যে আল্লাহ তারপরেও আরো বাবাকে মাকে 50 বছর হায়াত দিয়েছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসাবে সকলে পড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে এই মুহূর্তে বহু মানুষ দোকানদারি করতেছে আবার নিয়ত করেছে আসবে না পারলে জোহর পড়বে নাইলে নামাজ কাজা সামান্য চা আর 5 টাকার একটা বিস্কুটের জন্য একটা এমপি একটা ভোট পেয়ে সে পাশ হয়ে যায় 2.5 লক্ষ ভোট পেয়েছে আর একজন 2.5 লক্ষ ওই 10 টাকার একটা ভোটে 2.5 লক্ষ একটা ভোটে তিনি পাশ কিন্তু খরচ হয়েছিল মাত্র 10 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি শুকর আদায় করবেন রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি হাতও নাই পাও নাই কিন্তু তিনি খাচ্ছেন আরেকজন তাকে খাওয়ায় দিচ্ছে
আপনার দুটা হাতও আছে, দুটা পাও আছে, দুটা চোখও আছে, দুটা কানও আছে, সব কিছু আল্লাহ আপনাকে দিলেন। সব কিছু আল্লাহ আপনাকে প্রদান করলেন, আপনি আল্লাহকে কি দিলেন? বদনাম করেন, হুজুরে খালি কান্দে। আপনাকে প্রত্যেক পানির ফুটার বিনিময়ে 1000 করে টাকা দেব, আপনি কান্দেন? আমি 1000 করে টাকা দেব, আপনি কাঁদবেন? এত সোজা নয় তো, এত সোজা নয় তো। প্রতি পানির ফোটার জন্য আমি 1000 করে টাকা দেব, কাঁদবেন আপনি? সম্ভব না। যদি তিনি দয়া করে, যদি আপনার মুর্শিদ আপনার দিকে একটু নজর করে। ইবাদতে ঘাটতি কিতাবে আসছে, মুর্শিদের সাথে কিছুদিন সফর করে ইবাদত আবার চালু হবে ইনশাআল্লাহ। তোমরা তো এত কাজ, এত কাজ কি করেছো? কাজ করে কি করেছো? কাজ করে। আমার মুর্শিদ কেবলা বলছিলেন, আমি মরিশাস যেতে চেয়েছিলাম, বিপদে পড়ছি, বড় ধরনের বিপদ। হুজুর কেবলা বলছিল, এ বেটা, যে আল্লাহ মরিশাসে টাকা দিতে পারে ওই আল্লাহ কি বাংলাদেশে পারে না? আমি খুব তালাজালা করছিলাম, অনেকগুলি মুর্শিদি গাইলাম। হুজুর কেবলা ঘুমানোর পূর্বে একটু খেদমত চলত। আমি তো মুরিদ ও জামাই পজিটিভ দুইটা না, যেহেতু মুরিদের কাছে মায়ের বিয়ে দিয়েছে, তাইলে আমি অত খারাপ মানুষ না। কথা ভাইটা ভালো না হতো, কিন্তু বেশি খারাপ হতো। অনেকগুলি মুর্শিদি পড়লাম। হুজুর চুপ। বললাম, আপনার মেয়েই তো আমার ঘরে, আমি একটু ভালো চললে আপনারই তো শান্তি লাগবে। হুজুর চুপ। প্রায় 1 ঘন্টা খেদমত চলল। হুজুরকে তেল দেওয়া হইতো শোয়ার আগে, সরিষার তেল, দেখছেন? 1 ঘন্টা পরে আমাকে বলল, যে আল্লাহ মরিশাসে টাকা দিতে পারে ওই আল্লাহ কি এই বাংলাদেশে দিতারে না? আমি হা না কিছু বললাম না, আমি চুপ হয়ে গেলাম। এমন মুহূর্তে এমন এক কথা বললেন, আমি চুপ হয়ে গেলাম। সেখান থেকে চুপ হয়ে যাওয়ার পরে হুজুর শুরু করলেন, অলিউল্লাহ যেদিন ডেট দিবে আমার দরবারের যে কোনো মাহফিলে, ওই দিনই আমি পারবো। আমি যেদিন পারবো ওই দিন অলিউল্লাহর পারতে হবে সেটা নয়। আমি অনেক শুকর আদায় করি। বড় ভাইজান বেঁচে আছে, ছোট ভাইজানও বেঁচে আছে, দুলা ভাইজানও বেঁচে আছে। সেই কথাটা গত সপ্তাহে দুলাভাই জবান দিয়ে বের হয়েছে। বরিশাল মাহফিল, অলিউল্লাহ তুমি যেদিন পারো সেই দিনই ডেট। আমার অনেক বড় দোয়া, যদি আমার অহংকার না হয় মাপ পাবো ইনশাআল্লাহ। মদিনা শরীফ এক পাগলা জড়ায় ধরে হু হু করে কাঁদতেছে। আমি কি কান্দেন কেন? আমি চিনি না ভাই আপনার। আমি মোরাকাবা করেছি বাবাজার শরীফ, আপনার গজল হাবিবের কদম মুবারক কবুল। আপনার আর কোন আমল আল্লাহ কবুল করবে কিনা জানি, শুধু নাথ শরীফের উসিলে আল্লাহর হাবিবের কদম মুবারক আপনি কবুল হয়েছেন, এটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। চোখের পানি তো কিনে ফালানো যাবে না, এটা আল্লাহ যদি দয়া করে দান করে, মুর্শিদ যদি আপনার দিকে নজর করে। বলে মুর্শিদের নজর কেমনে পাবো? বাড়ি বেশে টাকা দিবেন এটা? নো। আমি ইবাদতে বিশ্বাসী ছিলাম প্রাইমারি থেকে এখন পর্যন্ত আমার নামাজ কাজা হয় নাই। মানে আমি নামাজ পড়ি নাই এমন কোন দিন আমার যায় নাই। তা প্রাইমারির বয়স তো জানি নাই, 10 বছর বা 11 বছর বা 12 বছর। সেই 12 বছর বয়স থেকে আজকে প্রায় 54 আমার নামাজ আল্লাহ চালাইতেছে, আমি পারতেছি না। আল্লাহর দয়া না হইলে তো পারবো না। এটা শুকুর হিসাবে বলছি আপনাদের বোঝানোর জন্য। ছাত্ররা তোমরা নামাজ পড়ো, তোমরা খেলাচ্ছ। আমি গতকালকে অর্ডার করেছি রাত্রে, যেহেতু বৃহস্পতিবার রাত কিন্তু খেলানোর রাত না, এটা ইবাদতের রাত। যাক, তারপরে ছোট মানুষ, আমরাও ছোট কালে খেলাইছি। 11টার উপরে তোমাদের খেলাধুলা করাটা, তাইলে তাহাজ্জুদ করতে পারবা না। আমি তো চাই তোমরা তাহাজ্জুদ পড়ো।
আমি চাই তোমরা, হুজুররা বলতে হবে কেন, হুজুররা তোমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। আমার ছেলে তো সালাতুত তাসবিহ পড়তেছে। তুমি পরীক্ষা করে একটা বছর তুমি পরীক্ষা করো, আমলে ত্রুটি করবা না, তাহাজ্জুদ পড়বা। এক মাসে যদি প্রতিদিন না পারো, তোমাদের এই মজলিসে প্রতিদিন সালাতুত তাসবিহ পড়ার লোক আছে। মারহাবা কন্যা কেন? ওই এক দুইজনের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সালাতুত তাসবিহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনে একবার পড়া হইলেও চেষ্টা করবা, আর যদি সেটা প্রতিদিন পড়ে, মারহাবা কয় না? দেখছো, রহমাতুল লিল আলামিন নুরানি জাবাল মুবারকে বললেন সালাতুত তাসবিহ যদি পারো ডেলি পড়বে, ডেলি যদি না পারো সপ্তাহে একদিন পড়বে, সপ্তাহে যদি একদিন না পারো মাসে একদিন পড়বে, মাসে যদি একদিন না পারো বছরে একদিন পড়বে, বছরে যদি না পারো জীবনে একবার হলে ওই নামাজ পড়া কবরে যায়। এখন আল্লাহ ওয়াদা দিয়েছে, আমি রাসূলের সাথে প্রমিস করেছেন, আল্লাহ যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে জানাইলেন, হে আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিলাম, কোরআনের মাধ্যমে জানাইলাম। কি জানাইলেন আল্লাহ? তোমরা শান্তির জন্য কেউ বড় শিল্প কারখানা বানিয়েছ, শান্তির জন্য কেউ 5 তলা বিল্ডিং বানিয়েছ, শান্তির জন্য তোমরা অনেকেই কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছ, শান্তির জন্য তোমরা 20 তলা বিল্ডিং করেছ, শান্তির জন্য তোমরা বড় চাকরি করছো, শান্তির জন্য তুমি ম্যাজিস্ট্রেট হয়েছ, শান্তির জন্য তুমি ডিসিএসপি আইজি ডিআইজি হয়েছ, কিন্তু শান্তি তোমার হলো না। আমি আল্লাহ 13 পারার 12 পৃষ্ঠায়, কয় পারায়? 13 পারার 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, আলা সাবধান, বিদিক্রিল্লাহ, আমি আল্লাহর জিকির। মারহাবা। আমার আল্লাহ কয় আমি আল্লাহর জিকির, তোমাদের 20 তলায় শান্তি পাইলা না, হাজার হাজার কোটি টাকায় শান্তি মিলল না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, যদি তোমরা শান্তি চাও তাইলে আমি আল্লাহ জিকিরের মধ্যে ডুবে যাও। আমি আমার এই আয়াতকে গবেষণা করে আমি আবার লিখলাম, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো, শান্তি লাগে আমার সোনার মদিনা। সোনার মদিনার শান্তি লাগলে এখন বলে আল্লাহ, আল্লাহর জিকিরে শান্তি। হুজুর আপনি দেখুন মদিনা শরীফে শান্তি। প্রশ্ন কিন্তু শয়তান গুতাইতেছে, কথা কয় না? শয়তান গুতাইতেছে, শয়তানকে আমরা জানিয়ে দিব 5 পারার 9 পৃষ্ঠার কোরআনের আয়াত। শয়তান ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ছে, তোর মাজা ভাঙা গেছে। মারহাবা কয় না? হাদিস শরীফে আছে, যখনই শয়তান ধোঁকা দিবে তখন পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফে আছে তার মাজা ভেঙে যাবে, মাজা ভেঙে গেলে তো দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে না পারলে শক্তি দেখাইতে পারবে না, কথা কয় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি লাগে আমার মদিনাতুল মুনাওয়ারা হাবিবের কদম মোবারকে। কেন গো? 5 পারার 9 পৃষ্ঠা সূরা নিসায়, সূরা নিসায় সম্ভবত 94 না কত নম্বর আয়াত, যাই হোক সূরা নিসায় হাফিজি কোরআন শরীফের 5 পারার 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুরে মানলেই আমি আল্লাহরে মানা, নবীর বাড়ি গেলেই আল্লাহর বাড়ি যাওয়া, হাবিবের কথা শুনলেই আল্লাহর কথা শোনা, নবীর কথা মানলেই আল্লাহর কথা মানা, নবীকে চিনলেই আল্লাহকে চিনা, নবীর জন্য দাঁড়াইলেই আল্লাহর জন্য দাঁড়ানো।
যেহেতু আল্লাহ বলছে রসুলকে মানলে আমারে মানা, তো মদিনায় গেলে আল্লাহ খানায় কাবাও যাওয়া হয়ে যায়। মারহাবা কয় না? এই জন্য লেখছি শান্তির জন্য আমার এত কিছু, কিন্তু শান্তি লাগে আমার সোনার মদিনা। সোনার মদিনায় শান্তি লাগলেই কাবায় শান্তি হয়ে যায়। ওই আল্লাহ বললেন শান্তির জন্য আমার জিকিরে ডুবে যাও। কিসে ডুবে যাও? আমার জিকিরে ডুবে যাও। আবার নয় পাড়ায় 16 পৃষ্ঠায় সূরা আনফালের 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নামা ইযা যুকিরাল্লাহ, মারহাবা কয় না? আমি আল মুমিনেরা, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, মুমিনেরা আমি আল্লাহর জিকির করলে, আমার নাম যদি তাদের সামনে নেয় বা নিজেরাও যদি মুমিনেরা আমি আল্লাহর জিকির করে যখন জিকির করে, অজিলাত কুলুবুহুম, একটা হাল পয়দা হয়ে যায়। ইচ্ছা করে যদি কেউ হাল দেখান 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। ইচ্ছা করে যদি হয় যে মানুষ আমার লোকটা তো সেরকম, আল্লাহর প্রেমে যদি মারহাবা পায় না, যে অটোমেটিক আপনি পারতেছেন না, আপনার লাফাইতে মন চাচ্ছে, লাফাইতেছেন না, আল্লাহর তরফ থেকে লাফানি আসতেছে। আল্লাহ সেইটাই বলতেছে, সুবহানাল্লাহ। মুমিনের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে, আমি আল্লাহর জিকির করলে, মুমিন নিজেও যদি জিকির করে তার একটা হাল পয়দা হয়। সুবহানাল্লাহ পায় না? এই মানুষগুলো আল্লাহর জিকির করতে 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 এক সময় এমন একটা অবস্থা তার হয়, কেমন? তার থুতুগুলি মিঠা লাগবে। মাশাআল্লাহ কয় না? কি লাগবে? সবচেয়ে বড় কথা, আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আপনার উম্মত গুলিরে জানিয়ে দেন। কাকি জানাবো? আমি আল্লাহর একটা প্রমিস আছে আপনার উম্মতের ব্যাপারে। কি প্রমিস, কি ওয়াদা? ওয়াদাটা হলো, এরা যদি মা ইয়াকুলু আবদি মা ইয়াকুলু মা আবদি ইযা যাকারানি, মারহাবা। ও বন্ধু, আমি ওয়াদা দিয়েছি আপনার উম্মতদের সাথে। কয় কি ওয়াদা? কয় ওয়াদা হলো দুনিয়ার জমিনে আশিকি কি জান্নাতি না জাহান্নামী আপনারা জানেন না। তারপরও ভালো মনে করে অনেকেই চিন্তা করেন হুজুরের সাথে একটু সালাম কালাম করি, কথা কয় না, সম্পর্ক রাখেন, যে আল্লাহ যদি দয়া করে আমি তো পারবো না, আল্লাহ যদি দয়া করে হুজুরের মাধ্যমে যদি আল্লাহর একটু প্রেম আমার হাসিল হয়, হুজুরের উসিলায় যদি হাবিবের প্রেম একটু হাসিল হয়, এই চিন্তা যদি আপনি করেন, কিন্তু আমি পারবো না, দয়া করবেন আমার আল্লাহ। এই জন্য আশিকির সাথে সম্পর্ক রাখেন। অনেকেই বড় বড় ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করেন, আবার অনেকেই দুনিয়া হাসিলের জন্য চেয়ারম্যান, শুধু একটা মেম্বার হওয়ার জন্য। বাপ মারে গালি শোনাইতে হইলে মেম্বার হইবেন, কথা কয় না? খারাপ পেলাম, মেম্বার কি করছে? এবার একটু আপ্রাণ চেষ্টা করতেছে, যেগুলো পাঠ পার সেগুলো ভিন্ন কথা। কারণ এই পোলাপান যে বৈষম্য বিরোধী আন্দোলন করে কি করলো, স্বাধীন, আমি স্বাধীন করি না, কি স্বাধীন? এটা জিনিসের দাম আরো বাড়ছে, এটা বলে স্বাধীনতা। ওরা করছে, ওরা কোক। বাবা রে, দেশ চালানো এত সহজ না রে বাবা, এত সহজ না। বেড়া প্রত্যেক নবী রাসূল এখানে এই মেসেজটা মনে রেখেছে, তাইলে বাবা ওদেরকে দোয়া আসবে, অবজন আল্লাহ বুঝবে, আমিন করে। আমি কখনই কাউকে হিট করি না, এই কথাটা কিন্তু বলতে আল্লাহ যেন ভাই বাজান তোমাদেরকে বাজান বলছে। প্রত্যেক নবী রাসূল, হাদিস শরীফ সহিহ, নবী হয়েই তারা পৃথিবীতে আসছে। কি হইয়া?
নবী হইয়াই পৃথিবীতে আসছে, কিন্তু 10 বছর গেল, 12 বছর গেল, 24 বছর গেল, 30 বছর গেল, 35 গেল, নবুয়তি প্রকাশ করেন না। আল্লাহ সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি বুঝাইতেছে? নবুয়তি প্রকাশ করেন না আল্লাহ। 36 বছর গেল, তারপরে রিসালাত প্রকাশ হয় না। 37 বছর গেল, রিসালাত প্রকাশ হয় না। 39 গেল, আল্লাহ না না এখনো না। 40 বছর বয়স মোবারক যখন হলো, তখন আমার আল্লাহকে এখন বলেন আমি রাসূল। বয়সের দাম আছে না বেটা? প্রত্যেক নবী রাসূল 40 বছর বয়স মোবারকে তারা প্রকাশ করেছে আমি নবী, আমি আল্লাহর রাসূল। কেন? বয়সের একটা ব্যাপার আছে, কথা কয় না বেটা? আব্বা জানলারে, বাবা জানলারে, রাগিতেছে? আমি কোন দল করি না, আমি কোনদিন দল করবো না। আল্লাহ অনেক ভালো রাখছে, দল করতে হইব কা? আল্লাহকে সম্মান কম দিছে? কথা কন না? আমি খারাপ বললাম? আল্লাহ যথেষ্ট ইজ্জত দিছে, যথেষ্ট। মন্ত্রীরা স্টেজে বসে আমাদের ওয়াজ শোনে, ডিআইজি আইজিরা আমাদের স্টেজে বসে ওয়াজ শোনে, তা আমার সম্মান কি তার ছাড়া বেশি হইল না? কথা বলেন না কেন? তারা যদি বক্তৃতা দেয় কয়েক মিনিট, আর আমাদের বক্তৃতা ঘন্টার পর ঘন্টা, অনেকে আমাদের বক্তৃতা শুনে বৈশা। আপনাদের নবীনগরে ব্যারিস্টার জাকির সাহেব আমার মহরমের আলোচনা, এই মহেশপুরে গেলাম মাহফিল, গাউসিয়া দরবার, আর গত 18 বছর আগে আমার একটা হুজুর, আমার ব্যস্ততা আছে, আমি কি করবেন? আমার 10টা মিনিট সময় দিয়ে দিলে হুজুর আমি যাবো। তাই আমি ঠিক আছে। ব্যারিস্টার জাকির আগের সরকারের উপ কমিটির সভাপতি না সহসভাপতি ছিল, তো যাই হোক উনি বসছে, হুজুর আমি বিদায় নিলাম, 10 মিনিট শূন্য যাবো। তাই আল্লাহ কি দয়া, আল্লাহ কি দয়া। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। মহেশপুর গ্রাম, নবীনগর থানা, বিটগড় ইউনিয়ন, মহেশপুর গ্রাম, গাউসিয়া। তুমি ওই সময় একবারে ছোট, গাউসিয়া দরবারে আমি মাহফিলে গেলাম। ব্যারিস্টার জাকির সাহেব বললেন হুজুর বিদায় নিলাম। ওনার জন্য একটা গজল লেখা হয়েছে মদিনা শরীফে, কি যে সুন্দর, ওটা ওনার জন্য। উনি মদিনা শরীফে আমার না কই, আমার হজ করছে 11 সালে না 9 সালে। হুজুর আমার না কয়ে বাইরেছেন মাগরিব করে, আবার আয়াসা পড়ে এসার চাইছে আমার জড়ায় ধরে কাঁদতে, কান্দে। পপি গেইটের সামনে, পপি গেইটের যার নাম পপি, পপি গাইট, ওই পপি গাইটের হাজবেন্ড যিনি, পপি গাইটের হাজবেন্ড তো না, পপি গাইট যার নাম আর কি, হ্যাঁ হাজবেন্ড। কথা কয় না? পপি গাইট আছে না, ওর নাম করা গাইড কিন্তু আব্দুল মজিদ সাহেবের লেখা আর কি, ওনার মেয়ের নামে পপি গাইড। এই পপি যার নাম ওনার হাজবেন্ড। তো এসে আমার জড়ায় ধরে কাঁদতেছে। আমি বললাম কান্দেন কেন? বাড়িতে কোনো আপনার মা অসুস্থ বা মারা গেছে বা কি পরিস্থিতি, কি অবস্থা? বললো হুজুর না কোনোটাই না। আমি বলতে কান্দেন কেন? কাঁদতেছি আমি জীবনে আমার লেখাপড়ার কারণে আমি আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, অনেক দেশ, জাপান, জার্মান সহ অনেকগুলি রাষ্ট্রে ঘুরেছি, কিন্তু মদিনার শহরের মতো সুন্দর শহর আমি দেখি নাই। পরে আমি লিখেছি, আপনার জন্য লেখা হলো, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর দ্বিতীয় ওর যেথায় আছেন দয়াল নবী, কাঁদেন উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো না রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর
ব্যথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, হায় হায় জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। ওর পৃথিবীর অদ্বিতীয়। ব্যারিস্টার জাকির সাহেব বললেন, হুজুর আমি বিদায় নিলাম। আমিও বিদায় দিলাম, কিন্তু নবীজির কদম মোবারকে আবদার করলাম, নবী গো হাইদিকা 10 মিনিট পরে যাইব গা। হুজুর পিসা হুজুর এখনো বেঁচে আছে, ওনার 2 ছেলেও বেঁচে আছে, মহেশপুরের হাজার হাজার মানুষ বেঁচে আছে এখনো বিটগড়ের। একটানা 4 ঘন্টা ওয়াজ করলাম। হ্যাঁ 4 ঘন্টা বসে আমি কি জান না কামনা না বিদায় নিছেন? সুবহানাল্লাহ। কাল নিশ্চিত তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যা তবু চাই তোমার রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আব্বারে মানুষ সম্পর্ক করে, কথাটা আবার পিছনে আসলাম, মানুষ সম্পর্ক করে। চেয়ারম্যানের সাথে যে একটু খোসা দিলে আমি অনেক কিছুই পাবো। উপজেলা চেয়ারম্যান হইলে আরো অনেক আশা করে, আমি যদি তার সাথে সম্পর্ক করতে পারি তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু না কিছু উপকার হবে। এমপি হইলে আরো ভালো চিন্তা করে, এমপি সাহেবের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায় তাইলে আরো সুন্দর ব্যাপার, সুন্দর কিছু পাওয়া যাবে। আমার আল্লাহ কয় এমপি খোঁজো, তোমরা মন্ত্রী খোঁজো, আমারে তোমরা চিনলা না, আমার বন্ধু হাবিবুল্লাহরে তোমরা চিনলা না। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়াদাটা হলো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول مع عبدي مرحبا خيرا يقول مع عبدي إذا ذكرني। আমার সৃষ্টির সাথে তোরা সম্পর্ক করলি দুনিয়া হাসিলের জন্য, আমার সৃষ্টির সাথে তোরা সম্পর্ক করলি ব্যবসায় উন্নতির জন্য, আর আমার সাথে সম্পর্ক করলি না। অথচ আমি আল্লাহ সম্পর্ক করার জন্য তোদেরকে আমি আল্লাহ কোরআনে বন্ধু হাদিসে মোবারকে জানিয়ে দিয়েছে, যদি তোমরা আমার সাথে সম্পর্ক করতে চাও ইদা যাকারানি, আমার জিকির করবা, আমি তোমাদের সাথেই থাকবো। আমি আমি কথা কয় না কার ইদা যাকারানি, যখন আমি আল্লাহর জিকির করো, মা আবদি, আবদি মানে বান্দা, আমার বান্দায় যখন আমি আল্লাহর জিকিরে ঢুকে যায়, ডুবে যায়, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। শুধু সঙ্গী হই না, ওয়া তাহাররাকাত বিশাফাতাহু, আমি শুধু জিকির একটু করেই থামে না, সব সময় খালি ঠোঁট দুইটা নড়ে। আছে দিয়ে মানুষ আপনাদের এখানে আছে, খালি ঠোঁট নড়ে, নকল হোক আর আসল নড়ে। মারহাবা কয় না কা ইদা যাকারানি, আল্লাহ যদি সাথী হয়ে যায়, আল্লাহ যদি সঙ্গী হয়ে যায়, আল্লাহ যদি আপনার সাথে থাকে, তাইলে হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ আপনার বিরোধিতা করলেও ২১ পারায় ২য় পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ কয় ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাল্লিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ।
শয়তানের দলের মানুষেরা ইমানদারদের বিরুদ্ধে আমার একটুও সন্দেহ নাই যে আমি ইমানদার, আমার গ্রুপটাও ইমানদার। আর জোরে কোন মারহাবা। বলে হুজুর কেমনে এত শক্তি নিয়ে বলেন? শক্তি নিয়ে বলার কারণ হলো যেখানে কিছুই ছিল না এখন 1.5 বিঘা। মাশাআল্লাহ কয় না? ইমানে গন্ডগোল নাই বলে হাজার মানুষ আলতু ফালতু চিন্তা করার পরেও শুধু আল্লাহ উন্নতি দিতেছে। কারণ হলো গুরু হইল ইমানদারের গুরু। তোরা বোঝস না রে, আমি মহিলা গেলে বুঝবি। আমি যেদিন পৃথিবীতে থাকবো, এই জন্য মাঝে মাঝে তোদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলি, তোমরা বুঝবে একদিন, বুঝবে একদিন, হয়তো সেই দিন মাজার আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বুঝো না। তোমরা ইমানদারের গুরু, এই গ্রুপটা ইমানদারের গ্রুপ। যদি আমার যেমন অহংকার আল্লাহ কম দিয়েছে, আমার ছেলের আমার মুসলিরা অহংকার করবেন না, তাইলে 1.5 বিঘার জায়গায় আল্লাহ 12 বিঘাও দিতে পারে। মারহাবা কয়। 1.5 বিঘার জায়গায় 150 বিঘাও আল্লাহ দিতে পারে। কারণ আমার আব্দার মাবুদ কমপক্ষে 50,000 লোকের জায়গা আমি ঢাকা রাজধানীতে চাই। আল্লাহ অনেক লক্ষ লোকের জায়গা আমি রাজধানীর আশেপাশে চাই। আমার বিশ্বাস আমি দেখাই ইনশাআল্লাহ কবরে যাব। এইটাই ইমানদারের গুরু। কত মানুষ ডাইরেক্ট ক্ষতি করতে চায়, কত মানুষ ইনডাইরেক্ট ক্ষতি করতে চায়। হাজী আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার সাহেব সাক্ষী, বিলের পানি নামে না, সব দোষ আসে কি? আমি বন্ধ দেই না, হুজুরে পানি আটকা রাখছে এই জন্য পানি নামে না। আইনুসবাগের 2-3 মসজিদের কমিটি সহ উনি আসছে, আমি আইসা দেখতেছে, তারা সবাই লজ্জা পেয়ে গেল। হুজুরের শুধু পানি বন্ধ করছে তা তো না, ওই বরঞ্চ পানি কেমনে সুন্দর করে নামবে হুজুর তা ব্যবস্থা করে দিয়েছে। যেখানে ঔষধ লাগাইতে হবে সেখানে লাগায় না, যে জায়গায় ব্যথা সেই জায়গায় লাগায় নাই। পরে আমি বিলে যান, পানি বন্ধ, সে বিলের মধ্যে, কথা কয় না কা। যাওয়ার পরে তারা সবাই লজ্জা পেয়েছে। আমরা সামাজিক মানুষ, আমরা সামাজিক মানুষ। আমার এই সামান্য বেশি বিবেক আমার নাই, কিন্তু অল্প একটু আছে তো, কথা কয় না কান। এটা ইমানদারের গুরু। বাবা তোরা কারোর সাথে ঝগড়া করবি না, আমি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, বেঁচে থাকার চেষ্টা করি। আর বেঁচে থাকি আমি লাভবান, বেঁচে থাকি লাভবান। তোমরা ওই লাভবান হওয়ানোর জন্য চেষ্টা করবা। নতুন একজন ভাই আসছে, না খেয়ে তারে খাওয়াইবা। নতুন একটা ভাই আসছে, সে দরবার সম্পর্কে জানে না। তোমাদের অনেকের ফালতু আচরণের কারণে সে জীবনের দরবারে আসে না। যদি তোর ব্যবহারে সে দরবারে আজীবন কাছে জিকির করবো, সে তার জিকিরের শব্দ সে পাবি। তুই যে একটা ভালো ব্যবহার করছ, সারা জীবন তার জিকিরের শব্দ আমল নামায় আসবে। সারা জীবনে তার নামাজের সওয়াব সে তো পাবি, তোর আমল নামায় সমান সওয়াব আসবে। অথচ এমন আচরণ করতে দেখেন না, বোঝেন না, লোকটা এই দরবারের মানুষ ভালো না, কথা কয় না। খবরদার, ইমানদারের আচরণ এইটা হবে না। গত 3 দিন আগে নাম কমনা আছে নাম কমনা যে কোনো একটা কাজে দেখলাম খুব রূঢ় একটা ব্যবহার। আমি বয়া বেড়া নাম নিলাম না, তোরা চিনা লেব নাম নেই। আচরণ তো, কথা তো, ভাষা তো এইরকম হবে না। ভাষা হবে বাবা ভাই এইটা এইভাবে করো, কথা কয় না।
ইমানদারির গ্রুপ হওয়ার কারণে আল্লাহর দয়া রাসূলের নেকা করমে ওলি আল্লাহদের নজর করমে আমাদের কেউ ক্ষতি করতে চাইলে পারে না। আমরা দোয়া করি, তা বদদোয়া আবার করি না, বদদোয়াও করি না। বদদোয়া না কইরা কই আল্লাহ তারে বুঝ দিয়ে দাও, আল্লাহ তারে হেদায়েত দিয়ে দাও। এই কারণে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু, ইমানদারদের বিরুদ্ধে একদল শয়তানের দলের মানুষ ইমানদারদেরকে ক্ষতি করার জন্য মিটিং করে, ইমানদারদেরকে মানে লজ্জা দেওয়ার জন্য মিটিং করে। আমার আল্লাহকে বলাইসা বিদলিহিম শাইআন ইল্লা বিইذنিল্লাহ, আমি আল্লাহ যদি ক্ষতি না চাই, হাজার মানুষ লক্ষ মানুষ যদি তোমাকে চেষ্টা করে ক্ষতি করার জন্য, আমি আল্লাহ যদি ক্ষতি না চাই, কেউ তোমারে ক্ষতি করতে পারবে না। ওই ইমানদারির গ্রুপটা মারহাবা কর। আমরা কি ভয় লাগে? আমরা ইমানদারিটা কইতে ভয় লাগে? ভয় করবেন কেন? হাবিবের ভালোবাসা যার মধ্যে যাদের মধ্যে আছে, কোরআন বলে হাদিস বলে এরা ইমানদার। মাশাআল্লাহ কয় না? আব্বারে ওই যে আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইলেন, যেই আল্লাহ শ্রেষ্ঠ নবীকে আমাদের জন্য দিলেন, যেই আল্লাহ শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব আমাদেরকে দিলেন, যেই আল্লাহ শ্রেষ্ঠ তরিকা কাদরিয়া আলিয়া তরিকা আমাদেরকে দিলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবীদেরকে আমাদের সাথে সম্পর্ক করিয়ে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কয় কার সাথে সম্পর্ক করলি? আমি আল্লাহ তোদের সাথে ওয়াদা দিলাম, প্রমিস করলাম, যদি তোরা জিকির করস আমি আল্লাহ তোদের সাথে হয়ে যাব। সাথী হয়ে শুধু সাথী হয়ে যাব না, আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে তোদেরকে জান্নাতের মেহমান বানাবো। আরেক জায়গায় হাদিস তিরমিজিতে ইবনে মাজাহ আমার নবী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমালান আবাদি, ভুলে গেলাম হাদিসটা, বাংলাটা হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্তের উম্মতেরা, তোমরা যদি মারহাবা খান। হায় হে রে, এই জন্য মানে আল্লাহর ওলিরা জিকিরের তালিম খুব বেশি দেয়, কথা কয় না। তবে বদনাম হওয়ার জিকির কোন আল্লাহর ওলি করে না। আপনারা বিশ্বাস, আমি আমার সব আমার ভাইয়েরা, আমিও তাদের ভাই, আল্লাহর ওলিরা কিন্তু বদনাম হওয়ার জিকির করেন না। কেন আপনি বদনাম হওয়ার জিকির করবেন? জিকির কি অভাব আছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। অভাব আছে জিকিরে? ইল্লাহ 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 ইল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, কিছু দাম চাইনার বাজার যাইতে তোমার সঙ্গে আমার মরণের তোমার হাতের পানি দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, ও বাজান, মুআয ইবনে জাবাল বলেন,
আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তির থেকে বাঁচার জন্য। হায় হায়, মুআয ইবনে জাবাল বলে মিন আযাবিল্লাহি, আল্লাহর আযাব থেকে হেফাজতে থাকার জন্য, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের চেয়ে বড় কোনো ঔষধ আর নাই, যেই ঔষধে আল্লাহর আযাব থেকে মুক্তি দিয়ে দেয়, সেই ইবাদত হলো রব্বুল আলামিনের জিকির। এই জন্য আমার আল্লাহ 286 জায়গায়, কয় জায়গায়? 286 জায়গায় জিকিরের দাওয়াত দিলেন। তার মধ্যে অনেক জায়গায়, কয়েক জায়গায় বললেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি বেশি করে। এখন এই জিকিরটা তো সব সময় করবা শিখাছে, কিন্তু বিশেষ 2টা সময় করবা, সেইটা হলো বুকরাতা ওয়া আশিলা, সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। আর এক জায়গায় বললেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। 4 পারার 14 পৃষ্ঠায় বললেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখনই সালাত শেষ করো, যখনই নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কেমনে করবা তাও বলে দেই, ফাযকুরুল্লাহ কিয়ামা, আল্লাহর এই কথাটা মানার জন্য 1 মিনিটের জন্য দাঁড়ায়া যান আমি সহ। আল্লাহ 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 আল্লাহ, 1 মিনিট করে লাই। আল্লাহ 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 আল্লাহ, কেমন করে ডাকব তোমায়, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কইলেন বয়া বয়া করো, মারহাবা খায় না, এখন বয়া বয়া কথা কয় না কেন? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাইলে ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়ায়া জিকির করতে বলছে, হেইটাও কইরা আল্লাহ হুকুম মানতে হবে না, দাঁড়ায়া কইরা লাইলাম। কিন্তু এমন ভাবে করা যাবে না যাতে মানুষ দোষ বলে, কথা কয় না। তবে হ্যাঁ, অটোমেটিক যদি এসে যায় দোষ নাই, যেহেতু নবীজি বলেছে এমন ভাবে আমার আল্লাহরে ডাকো মানুষ যেন দেখলে তোমাদেরকে পাগল কয়, মারহাবা কয় না। এখন দাঁড়ায়াও করলাম, বয়াও করলাম। আর একটা জিকির আছে, আল্লাহ কেউ আলা জুনুবিহিম, শুয়া শুয়াও করো। আমি শুইতে পারবো, আপনারা পারবেন? তোরা উড়াইস, তোরা দাঁড়ায়, আমি শুইলাম, হ্যাঁ আপনারা শোন, শোয়াটাও হয়ে যাক। হাসবি রব্বি জাল্লা জোরে মাফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, ওড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ বলছেন 4 পারা 14 পৃষ্ঠায় যে তোমরা নামাজের পরে জিকির করো। কেমনে? প্রথম দাঁড়ায়া, এরপরে বয়াও কইরো,
এরপরে বয়াও যদি অসুস্থতা লাগে যে ভাল লাগে না তো শুয়া শুয়া করবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহ হাবিব সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল বলে, অনেক গুনাহ করেছ, অনেক পাপ করেছ, অনেক অন্যায় করেছ, অনেক অপরাধ করেছ, জাননি 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 কবরে নূরের বিছানা পাওয়ার জন্য, কবরে নূরের কম্বল পাওয়ার জন্য, কবরে নূরের বালিশ পাওয়ার জন্য, কবরটা তোমার চক্ষু যত দূরে যাবে তত দূর বড় হওয়ার জন্য, যদি তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাও তাইলে আমি মুআয ইবনে জাবাল জানায়া গেলাম আমাদের ব্যাপারে কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমাদের সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমাদের সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকানা ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আমি মুআয ইবনে জাবাল তোমাদেরকে জানিয়ে গেলাম আমাদের সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আমার কথা কিন্তু নাই, সাহাবীদের কথা কোরআনে আছে। তাহলে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, কথা কয় না। সেই সাহাবী মুআয ইবনে জাবাল বলেন যার জানাজায় সম্ভবত উনি যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসছিল জানাজা পড়তে, সম্ভবত। হ্যাঁ না, হানজালা তো আছে, ওনার কথাও আছে, ভুলও হইতে পারে। ওই মুআয ইবনে জাবাল বলে হাদিসটা তিরমিজিতে আসছে, ইবনে মাজায় আসছে, যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাও তাইলে মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে যদি মুক্তি চাও তাইলে মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মতো এত গরম ঔষধ আর নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর জিকিরের মতো এত গরম ঔষধ আর নাই যেটা আল্লাহর আযাব থেকে তাড়াতাড়ি তোমাকে মুক্তি দিবে। এই জন্য তোমার বাবা কবরে চলে গেছে, জিকির করতে পারে নাই। আমি আশ্চর্য হয়ে গেছি, বড় ভালো লাগছে। তোমার মায় মরে গেছে, জিকির করতে পারে নাই, জিকিরের মজলিস তোমার বাবায় পায় নাই, জিকিরের মজলিস তোমার মায় পায় নাই। আমার বড় ভালো লাগছে আজকেই পড়েছি হাদিসটা। তোমার মায় জিকির করতে পারে নাই, তোমার বাবা জিকির করতে পারে নাই, তোমার দাদায় পারে নাই, দাদি পারে নাই, নানায় পারে নাই, নানি পারে নাই, কিন্তু তোমার আল্লাহ শক্তি দিয়েছে, তুমি জিকিরের খবর পাইছো, খবর পায়া তুমি জিকির করতেছো। নিজেরটা তো করবাই, মাঝে মাঝে নিয়ত করে বাবার জন্য 200 বার পড়লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, এ হাবিব ইসলাম নূরের নবী গো, যদি আপনার উম্মতেরা নিজের জিকির তো করবেই, আবার অন্যের জন্য যে আমার বাবায় পারে নাই, বাবার নামে আমি 200 বার জিকির কইরা বাবার কবরে পৌঁছাইয়া দিলাম। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তারে আর আযাব দেব না। আমলি দরবার, আমাদের দরবার। আমি তো লম্বা ওয়াজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে, বাৎসরিক মাহফিল। এই জন্য আমরা বক্তা বেশি দাওয়াত দেই না, লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমারও তৃপ্তি হয় না, ঘন্টা কিন্তু গেছে গা। কোন দিক দিয়ে গেল? ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময় বেশিক্ষণ। এখন আল্লাহ বলতেছেন যার ঠোঁট খালি নড়ে, কি যে মজা বেড়া, বোঝস না তো? পাগলারা তিতা মিটা বোঝস না? সামনেটা কই খারাপ লাগে, তোকে কেমনে না খাওয়াই? তোকে খাওয়াই তুই যাতে বুঝোস তোরা, এখানে খাওয়ামো বুঝালাম। মারহাবা খাস।
এই জন্য আমি অনেক আগে গজলে লিখছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা সবাই শেষ রাতে, হায় হায় তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপর কি আল্লাহ পাককে খুশি করো তোমার চোখের পানিতে, হায় হায় আল্লাহ পাককে খুশি করো তোমার চোখের পানিতে, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা সবাই। আব্বারে আমার সময় তো শেষ হয়ে গেল, আর একটু কইতাম, থাকবা তোমরা নাকি বদনাম করবা? আইলেই দুইটা, আইলেই দুইটা, আইলেই দুইটা। আব্বারে ও আব্বা, মধু বোকার মধু কিন্তু মধু এমনি হয় না রে। মধু বোকার মধু কিন্তু প্রথমে যখন ফুলের থেকে নেয় তখন পানি থাকে রে বাবা, তখন শুধু পানি থাকে রে। এটা মধু চাকে বসে তারা এটার মধু বানায়। সেই মধু কেমনে হয়? মসজিদে জিজ্ঞাসা করা হলো, এই তোমরা তো যখন ফুলের থেকে, তখন তো এইটা মধু থাকে না, পানির মতো থাকে, মধু হয় কেমন? হাবিবের দুরূদ শরীফের যখন আমরা মৌচাক থেকে দৌড় মারি, উড়াল মারি, হাবিবের দুরূদ শরীফ সালাম শরীফ পড়ি, যখন ফুলের মধ্যে বসি তখনও দুরূদ সালাম পড়ি, ফুল থেকে পানিটা নিয়ে আবার বাসায় আসি তখনও দুরূদ শরীফ পড়ি। যতদিন পর্যন্ত মধু পানিগুলি মধু হয় না ততদিন পর্যন্ত দুরূদ আর সালাম বন্ধ করি না। বাজান রে আমার, একটা পাইলাম কইদা দাকারানি, জিকির করলে বান্দা আমি তার সাথে থাকি। আর একটা পাইলাম ভাই আমি রহমত লইয়া, জিকির তো করেই করে, 1 ঘন্টাও না 2 ঘন্টাও না, ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি সাথে হইয়া যাই। কিন্তু যখন আমার কিছু পাগলা আছে একসাথেও করছে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট করছে, আবার একা একা শুধু ঠোঁট নাড়ায়। আমার আল্লাহকে আমি ভালোবাসা নিয়া, আমি আল্লাহর প্রেম নিয়া, আমি আল্লাহর বদান্যতা নিয়া, আমি আল্লাহর রহমত লইয়া শুধু আগে আসতাম, মারহাবা কয় না, জিকির করব সাথে থাকবো, ওরা জিকির করবো আমি সাথে থাকবো। এখন আর একটা বলতেছি, শুধু ওই কিছুক্ষণ কইরাই নয়, আবার করার পর আবার শুধু শুধু ঠোঁট মরে, শুধু ঠোঁট নাড়াইতে থাকে, মানে আল্লাহর জিকির করতে থাকে, বন্ধ করতে চায় না। আমি আল্লাহ রহমত লইয়াহি, বদান্যতা নিয়ে আসি, ভালোবাসা নিয়ে আসি, এরপরে সাথী হইয়া থাকি। যার কারণে ডাকাত সামনে দাঁড়ায়, ডাকাত সামনে দাঁড়ায়, গাড়ির মধ্যে পিডান মারে, পিডান লাগেও লাগে না, কথা কয় না, কারণ আল্লাহ বলছে আমি সাথে আছি তো, মারহাবা কয় না।